বন্ধুরা, আজকে সেরা তিনটি বিদেশি কালারফুল আম নিয়ে কথা বলবো। যে তিনটি কালারফুল আম আমার টবে হয়েছে, এই তিনটি কালারফুল আম স্বাদে, গন্ধে এবং মিষ্টতায় সেরা সেরা। সব বিদেশি কালারফুল আম কিন্তু খেতে ভালো হবে না, মিষ্টতা কম হবে, দেখতে হয়তো সুন্দর হবে কিন্তু খেতে ভালো হবে না। তাই টবে লাগানোর আগে আপনারা কিন্তু চিন্তা করে লাগাবেন। সব কিন্তু টবের মাটিতে বিদেশি কালারফুল আম লাগানো যাবে না। বিশেষ কয়েকটা মাত্র আম আছে যেগুলি টবের মাটিতে আপনারা লাগাতে পারেন, এবং সেই তিনটি আম আমি আপনাদেরকে দেখাবো। খুব সহজে আপনারা টবের মাটিতে লাগাতে পারবেন এবং তিনটি আমের গাছে আমার ফল হয়েছে। তাহলে চলুন ভিডিওটা তাহলে শুরু করি। 3 নম্বর যে গাছটি দেখছেন, এটি হচ্ছে কালারফুল আমের মধ্যে সেরা সেরা, সবথেকে সেরা কালারফুল আম। স্বাদে, গন্ধে, মিষ্টতায় সব দিক দিয়ে সেরা, কিং অফ চাকাপাত। কালারটা দেখেছেন? পুরো পার্পেল। এ দেখুন কালারটা, আমার টবে হয়েছে। গাছের বয়স 2 বছর। কত সুন্দর দেখুন। দ্বিতীয় যে গাছটি দেখাবো, এটি ব্যানানা ম্যাঙ্গো। আপনারা বলবেন যে ব্যানানা ম্যাঙ্গো তো কালারফুল আম না। হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গো কালার হয় যদি প্রপার সানলাইটটা পড়ে। দেখুন এই যে ব্যানানা ম্যাঙ্গোর দেখুন কালার আসছে। প্রপার সানলাইটটা যদি পড়ে আমের ওপর, তাহলে কালারটা রেড হয়ে যায়। আপনারা ভালো করে দেখুন, কালারটা রেডিশ হয়ে আসছে। এই ব্যানানা ম্যাঙ্গো রেগুলার বিয়ারিং। এই আটি খুবই পাতলা, এটিএম কার্ডের মতন। খেতে অত্যন্ত সুস্বাদু, মিষ্টতার পরিমাণও ভালো। এটিও আমার টবে হয়েছে। এর ফল ধারণ ক্ষমতা খুব বেশি। ছোট গাছে প্রচুর পরিমাণে ফল হয়। এ দেখুন কালারটা রেডিশ হয়ে আসছে। যদি প্রপার সানলাইটটা পড়ে তবেই হবে, নাহলে কিন্তু কালারটা রেডিশ হবে না। প্রথম যে আমটি দেখাবো, এটি হচ্ছে টমি অ্যাটকিংস। আমেরিকার ফ্লোরিডায় এই টমি অ্যাটকিংসের চাষ হয়। আমেরিকার 70% এই টমি অ্যাটকিংসের চাষ হয়। প্রথম অবস্থায় কালারটা হালকা পার্পেল, এবং আমটি যত পরিপক্ক হয় কালারটা রেডিশ হয়ে যায়। আমটি খেতে সুস্বাদু, দুর্ধর্ষ ফ্লেভার। আমের আটি পাতলা হয়। এটি আমার টবে হয়েছে। এই যে দেখুন আমার টবে হয়েছে। টমি অ্যাটকিংস। ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন তারা এই টমি অ্যাটকিংস আমটি খেতে পারেন। এই আমটি রেগুলার বিয়ারিং, প্রতি বছর ফল হয়। আমার এটি 2 বছরের গাছ। বন্ধুরা, আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই তিনটি আম আপনারা টবের মাটিতে বা বাগানে লাগান। এছাড়াও আরও কিছু আম গাছ আছে বিদেশি কালারফুল, কিন্তু সেগুলি
টেস্ট ভালো না। রেড আইভরি দুর্ধর্ষ দেখতে, দারুণ সুন্দর লাগে যখন আমটা হয়ে গাছে যখন হয়, দুর্ধর্ষ লাগে। কালার দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এত সুন্দর কালার, কিন্তু টেস্ট ভালো না। আমরা চাই, যারা আমরা আম ভালোবাসি, আমরা চাই আমের মিষ্টতা, আমের টেস্ট, আমের ফ্লেভার। আমে যদি সেগুলি না থাকে, দেখতে সুন্দর হয়ে তো লাভ হবে না। দেখতে সুন্দরের জন্য আপনারা লাগাতে পারেন, কিন্তু টেস্ট ভালো হবে না। রেড পালমার পুরো কালার পার্পেল হয়ে যায়, দেখতে খুবই সুন্দর, আমে টেস্ট ভালো না। হালকা ফ্লেভার আছে, কিন্তু খেতে অতটা ভালো না। R22 একই। এই ধরনের আম গাছ আপনারা টবের মাটিতে যদি লাগান, তাহলে টেস্ট ভালো হবে না, দেখতে ভালো হবে। আপনারা টবে লাগালে আম যখন হয়ে থাকবে, তখন সবাই বলবে বাহ খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু টেস্ট ভালো হবে না। তাই যাদের জায়গা বেশি আছে তারা লাগাতে পারে, কিন্তু যাদের অল্প জায়গা আছে তারা যখন আম গাছ লাগাবেন, বিশেষ করে বিদেশি কালারফুল আম গাছ লাগাবেন, তারা নির্বাচনটা সঠিক করতে হবে। আজকের বিষয়টা আপনারা বুঝতে পারলেন যে বিদেশি কালারফুল আম আপনারা কী ধরনের লাগাবেন। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। কারো কোনো যদি জানতে চান যে কী ধরনের আম গাছ দেশি, যেগুলি টবের মাটিতে সুন্দর হবে, ভালো হবে এবং খেতে ভালো হবে, সেই ধরনের আম গাছ যদি আপনারা জানতে চান, আমি তাহলে আপনাদেরকে বলবো। এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি শেষ করলাম, পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে আসবো।